প্রত্যেকটি স্কুলে গরমের ছুটি বেড়েছে, এটা খুবই ভালো খবর, খুশির খবর, আনন্দের খবর। এর সাথে সাথে আবহাওয়া দপ্তর থেকে যে অত্যাধিক তাপপ্রবাহের যে সতর্কতাবাণী জারি করা হয়েছে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে, এবং কিভাবে নিজেদেরকে শরীরকে সুস্থ রাখা যায়, এই অত্যাধিক গরমে কিভাবে নিজেদেরকে ঠান্ডা রাখা যায় সেই ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে, আমাদের জানতে হবে। তো আজকের এই ভিডিওতে জানবো এই অত্যাধিক তাপপ্রবাহের সময় কিভাবে নিজেদেরকে সুস্থ রেখে নিজেদেরকে শরীরকে ঠান্ডা রেখে আমাদের চলতে হবে, সেই সমস্ত বিষয় থাকবে আলোচনা। এবং গরমের ছুটি কতদিন বেড়েছে, এই গরমের ছুটির পরে পরবর্তীতে আবার কবে স্কুল খুলছে বা রিজিউম হচ্ছে ক্লাসেস, সেই ব্যাপারে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো আপনাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই গরমের ছুটি বেড়েছে। আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট সময়ের পূর্বেই গরমের ছুটি শুরু হয়ে যায়। সাধারণত মে মাসের মিড মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা থাকে বা শুরু হয়, কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি গরম অত্যাধিক বাড়ার কারণে এই গরমের ছুটিটা এগিয়ে আসে। এর প্রধান কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ শুরু থেকেই গরমটা অত্যাধিক বাড়তে থাকে বা গরম শুরু হয়ে যায়। তাই এবারও তার ব্যতিক্রম হয়নি, অর্থাৎ 30 এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়েছিল। 30 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত ছিল প্রাইমারি স্কুলের সামার ভ্যাকেশন, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছিল 24 মে পর্যন্ত। কিন্তু চলতি আবহে সরকার সিদ্ধান্ত নেয় স্কুল এখনই খোলা সম্ভব হবে না, তাই গরমের ছুটি বাড়িয়ে 31 মে পর্যন্ত করা হয়েছে। সেই বিষয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ডাইরেকশন দিয়েছেন সমস্ত কনসার্নিং ডিপার্টমেন্টকে বা অথরিটিকে। যেহেতু 31 মে থাকছে স্যাটারডে, নেক্সট ডে সানডে, তাই 2রা জুন অর্থাৎ 2 জুন স্কুল রিওপেন হবে বা ক্লাস শুরু হবে। ছোট ছোট ছেলেমেয়েদের কথা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি এবং প্রশংসনীয়। এখন দেখে নেওয়া যাক তাপপ্রবাহটা কি। তাপপ্রবাহ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তাহলে তাপপ্রবাহ হচ্ছে এমন একটি প্রাকৃতিক অবস্থা বা সিচুয়েশন যেখানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক ডিগ্রি বেড়ে যায়। আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় 40, 45, কখনো কখনো 50 ডিগ্রিতেও পৌঁছে যায় এই তাপমাত্রা। এই সময় কি হয়? এই সময় শরীরের ঘাম বন্ধ হয়ে যায়, মাথা যন্ত্রণা শুরু হতে পারে, গা বমি বমি ভাব হতে পারে, এমনকি হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে। এতটা বিপজ্জনক হতে পারে যদি এই তাপপ্রবাহের সতর্কতা অবলম্বন না করা হয়, এবং আমরা যদি সতর্কতামূলক ব্যবস্থা না গ্রহণ করি, তাহলে এটা আমাদের স্বাস্থ্য শরীরের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এখন আমরা জানবো যে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে কিছু সহজ, সাধারণ এবং সরল টিপস, যেটা মেনে চললে আমরা অনেকটা সুরক্ষিত থাকতে পারবো, নিজেদেরকে অনেকটা সুরক্ষিত রাখতে পারবো। প্রথম যেটা আমাদের টার্গেট থাকবে বা চেষ্টা থাকবে, এই গরমের সময় আমাদের যাতে ঘর থেকে বেরোতে না হয়। অর্থাৎ যদি বেরোতেই হয়, যদি খুব প্রয়োজন পড়ে, যদি বেরোতেই হয়, তাহলে আমরা চেষ্টা করবো 11টা থেকে 3টের মধ্যে এই সময়টা না বেরোতে, এই সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আর যদিও বা এর মধ্যে বেরোতে হয়, তাহলে আমাদের রোদের যে প্রোটেকশন সেইগুলো আমাদের নিতে হবে। যেমন চোখের প্রোটেকশনের জন্য তুমি কালো চশমা ইউজ করতে পারো, সানস্ক্রিন ব্যবহার করতে পারো। তাছাড়া বিভিন্ন কটনের জামা কাপড় ইউজ করা এই সময় অবশ্যই জরুরি যখন ঘর থেকে বের। তাছাড়া বাড়িতে থাকলেও কিছু করণীয় আছে। বাড়িতে থাকলেও ঘরটা যাতে ঠান্ডা থাকে, ঠান্ডা পরিবেশ থাকে ঘরের মধ্যে, সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ জানলা দরজা খোলা রাখবে না, এই সময় বন্ধ রাখবে, তাকে বাইরের রোদ্দুর ঘরে প্রবেশ করতে না পারে। ঘরটাকে ঠান্ডা রাখার জন্য ফ্যান চালিয়ে রাখবে, কুলার চালিয়ে রাখবে, আর নিজেকে ঠান্ডা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাবে। জল অনেক সময় অনেকে ঠান্ডা জল খায়, তবে ঠান্ডা জল খেলে কোয়ান্টিটি কম হয়, অল্প জল খেলেই পিপাসাটা মিটে যায়। তাই যেহেতু ডিহাইড্রেশন হয়, জলের কোয়ান্টিটি শরীরে কমে যায়, তাই জলের কোয়ান্টিটি বাড়ানোর জন্য নর্মাল জল খাওয়া উচিত, বা নর্মাল জল খাওয়াটাই ঠিক। নর্মাল জল কোয়ান্টিটিতে অনেকটা বেশি খাবেন, তাকে ডিহাইড্রেশন কোনো অবস্থাতে যেন না হয়। যেমনটা বললাম যে রোদে বেরোনো থেকে অ্যাভয়েড করতে হবে। যদি বেরোতে হয় তাহলে আপনার পোশাক সম্পর্কে সচেতন থাকতে হবে। ঢিলে ঢালা পোশাক পরতে হবে, খুব টাইট জিন্স, টাইট প্যান্ট, গেঞ্জি এইগুলো অ্যাভয়েড করা খুবই ভালো। রোদে বেরোতে হলে আপনাদের যেন ছাতা থাকে, ডাইরেক্ট হিট থেকে যেন আপনারা বাঁচতে পারেন। বা খাবারের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই সময় খুব হালকা খাবার খাবেন, মশলা খাবেন না, ঝালদার খাবার খাবেন না, বা এই সময় আপনাদের ননভেজটা এড়িয়ে চলা ভালো। আর কি, এই সময় আপনারা শিশুদের এই গরমের হাত থেকে রক্ষা করতে হবে, শিশু এবং প্রবীণদের। আর বিশেষ করে যারা ক্রনিক ডিজিজে ভুগছেন বা অনেকদিন ধরে রোগাগ্রস্ত আছেন, তাদেরও এই সময় সতর্ক থাকতে হবে, রোদে থাকতে হবে। রোদে বেরোলে যে সমস্ত নিয়মকানুন বললাম, যে সমস্ত বিষয় বললাম, সেই সব ব্যাপারে খেয়াল রাখতে হবে।
বন্ধুরা, এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আবহাওয়া দপ্তরের খবরের প্রতি খেয়াল রাখা। কোন জেলায়, বিশেষ করে কোন কোন জেলায় হিট ওয়েভ চলবে বা কোন কোন জেলায় এই তীব্র তাপদাহ চলবে, সেটা আবহাওয়া দপ্তর থেকে সেটা আগের থেকেই তারা সতর্ক করে দেয় বা তারা জানিয়ে দেয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বা বিশেষ করে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করে দিয়েছে। বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় সতর্কতা বাণী জারি করেছে। তাই এই সমস্ত জেলার যে সমস্ত অধিবাসী বিন্দু বা এই সমস্ত জেলায় যারা আছেন, তারা এই আবহাওয়ার এই তাপপ্রবাহের গাইডলাইন মেনে অবশ্যই চলবেন। আপনাদের বন্ধুরা, ছুটি মানে বিশ্রাম, আনন্দ এবং নিজেদের যত্ন করে নেওয়ার সময়। এই ছুটিতে সবাই নিরাপদ রাখাই আমাদের দায়িত্ব। তাই এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে শেয়ার করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করুন। পরিবার এবং পাড়া সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ালে সবাই সুরক্ষা থাকবো, সুরক্ষিত থাকবো। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।